বাবা টিক্কা টুল্লু হাত সাঁতারটা পুরো একদম পারফেক্ট করে ফেলেছি। মূল আমরা সরিয়ে দিয়েছি। যার উদ্যোগে আসা এ হচ্ছে আমাদের কমলনাথ। আজ আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 55 থেকে 60 কিলোমিটার দূরে একটা প্রকৃতির মাঝে একটা সুন্দর রিসর্টে। বেশ কিছুদিন পর আমরা আবার 5 জন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব একটু অপেক্ষা করুন, বলে দিচ্ছি। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কোথায় চললে? হ্যাঁ, নিরুদ্দেশের মাঠে। ঠিক নেই কোথায় যাচ্ছি, যেদিকে গাড়ি যাবে সেদিকে মন যেদিকে চায় সেদিকে। মন তো একটু পরে আবার অন্যদিকে চাইবে, তখন কি করবো? যেদিকে যাবো চাইবে সেদিকে চলে যাবো সেদিকে আবার সেখান থেকে যেতে যেতে আবার অন্যদিকে মন চলে যাবে। আবার অন্যদিকে চলে যাবো। কি এখন আটকানোর চেষ্টা করবো। এটা যাচ্ছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। সকালবেলা আমরা এক্সপ্রেসওয়ের পাশেই একটা ধাবাতে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমরা আমাদের আস্তানায় চলে এলাম। রিসোর্টটা হুগলি জেলার বহির্নগর দেবানন্দপুরের কাছে। এটা দিল্লি এক্সপ্রেসওয়ের খুব কাছেই। আমরা ওয়ান নাইট স্টে করব। একদিনের জন্য আমরা ঘুরতে এসেছি আজকে। প্রবেশ করলাম এবার ম্যাঙ্গো সিটি রিসোর্টে। রিসোর্টটা ঢুকে আমরা চমকে গেলাম। চারিদিকে শুধু আমের গাছ, বিভিন্ন রকম আম গাছ ভর্তি হয়ে আছে। বাহ, পুরো লোভ লেগে যাচ্ছে, একদম হাতের সামনে রয়ে গেছে এই আমগুলো। চলুন আমরা আগে ঘরে প্রবেশ করি, তারপরে দেখাচ্ছি। এই রোদে অ্যাকচুয়ালি কালার কিছু খুঁজে পাওয়া যাবে না, পুরো অন্যরকম হয়ে গেছে। সুন্দর কচি পাতাগুলো। আমরা এক এক করে ঘরে প্রবেশ করি। আগে একটু হালকা হই, লাগেজ টাগেজ সমস্ত কিছু রাখি, রেখে তারপরে যখন ব্যাক করব ফিরে এসে আবার দেখা যাক আম যদি পারতে পারি আপনাদের দেখাবো। আমরা যেই রুমটা নিয়েছি এটা 5 জনের থাকার জন্যে। দোতলায় কাঠের স্ট্রাকচার করা। গোলাপ খাস নাম। ভেতরের ইন্টেরিয়রটা অসাধারণ, ঢুকেই একদম চোখ জুড়িয়ে যাবে। দেখুন, এটা সাপ ছিল। আরে হ্যাঁ, এরকম করে রয়েছে, এরকম করে বাবা টিক্কা টুল্লু। আমাদের এই রুমটার ভাড়া পড়েছিল 7,000 টাকা। প্রথমে তো যথেষ্টই বেশি মনে হচ্ছিল, কিন্তু প্রবেশের পরে এর ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে মনে হলো না, ঠিক আছে, দেওয়া যায় 7,000 টাকা। ভালো ব্যবস্থা, ভালো দোকান আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা স্নান করার জায়গা। যার উদ্যোগে আসা এ হচ্ছে আমাদের কমলনাথ, আর ভিডিও করছে। অনেক দিন নিজেকে দেখায় না, এবার দেখিয়ে দিলাম। চিয়ার্স। ম্যাঙ্গো জুস খাচ্ছে সব, ওয়েলকাম ড্রিঙ্ক বলে দেওয়া হয়েছে। এত গরমের মধ্যে এসে এই ম্যাঙ্গো জুসটা পেয়ে না সত্যি প্রাণটা জুড়িয়ে গেল।
রিসোর্টের সমস্ত কিছু ডিটেলস আপডেট আমরা পরে দিচ্ছি, রিভিউ পরে দিচ্ছি। বেশ কিছু ড্রব্যাক আছে, সবে এসেছি, একটু ঘুরে দেখে নিয়ে সমস্ত কিছু আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। আমরা এবার একটুখানি পুলে যাব। প্রচণ্ড গরম, বাইরে প্রায় 40 ডিগ্রির ওপরে, এসিতে বসে আছি, ওই জন্য বুঝতে পারছি না। এরপর আমরা 5 জন মিলে যাব কুরুক্ষেত্রের যুদ্ধ করতে, মানে জল কেলি করতে। আসুন, চলুন, যদি কিছু তার ক্লিপ আমি দেখাতে পারি। এই ভদ্রলোককে একটু ভালো করে দেখে রাখুন। হাত সাঁতারটা পুরো একদম পারফেক্ট করে ফেলেছি, ওখানে কোনো ভুল নেই, কিন্তু পায়ের সাঁতারটা একটু গন্ডগোল হচ্ছে। আশা করছি এবারে ঠিক হয়ে যাবে। গত 9টাতে ঠিক হয়নি, আর 10 নম্বরে ঠিক হবে। গোটা 10 রিসোর্টে গিয়ে গোটা 10 পুলে সাঁতার কাটার চেষ্টা করে সবে হাত সাঁতার, পা সাঁতার এখনো কত বছর পরে আমি জানি না। ওই যে পুল আছে, যাবো এবার আমরা এক এক করে পুলে। কোথায় চললে? সুইমিং পুলে দাপাদাপি করে আছে। চেষ্টা করবো আমি এবার পা সাঁতার শেখার। সুইমিং পুলে বেশ কয়েক ঘন্টা দাবাদাবি করে আমাদের প্রচুর খিদে লেগে গেল। বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, কি কি এটা? ভাত, আচ্ছা, বালতি করে দিয়ে গেছে ডাল, ডাল, আলু ভাজা, বাদাম দিয়ে, আর আছে মটন। এলাকাটে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে আমরা মটন নিয়েছি 5 জনের জন্য। আর আছে চাটনি, 2 প্লেট মটন, তাই তো? প্লেট মটন, এটা একটা, এটা ডিমের কারি, এগ কারি, চাটনি। দুপুরে লাঞ্চের পরে এবার আমরা একটু 4-5টা ঘুরে দেখব। ঘুরে দেখে নিই, চলুন আপনাদের একটু দেখাই। এদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। 2800 টাকা থেকে শুরু, 2800 টাকা, 3500 টাকা, 7000 টাকা। যেটা 2800 টাকা সেটা ডে নাইট স্টের জন্য, আর ডে ট্রিপের জন্য হচ্ছে 2200 টাকা। এটা তো লাক্সারি রুম আছে। আর যেটা 3500 টাকা সেটা ডে ট্রিপের জন্য হচ্ছে 2800 টাকা। আর আমরা যেটা আছি 7000 টাকা, ওটা ডে ট্রিপের জন্য হচ্ছে 5000 টাকা। আর নাইট স্টে যারা করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে। আর এই বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক মতো করে, খুবই ছোট্ট ছোট পার্ক। বেশ কিছু খরগোশ আছে, আর বেশ ভ্যারাইটি, বেশ কিছু পাখিও রয়েছে। রিসোর্টের বাইরে একটুখানি হেঁটে দেখে নিই 4-5টা কী আছে। চলুন। বাঁদিকে পুরো বাঁশের জঙ্গল, বাঁশ বাগান। আর আমার ডান দিকে পরপর হচ্ছে কলা বাগান। এই বাঁশ বাগানের মধ্যে আবার এলপিজির গ্যাসের পাইপলাইন। অনেকটা এরিয়া জুড়ে শুধু আম বাগান। এই হচ্ছে আসল মজা, নিজের হাতে আম ছিঁড়ে। যদিও অবশ্য
মালিক দেখেনি, পরে বুঝলাম কিছু বলেও না, এত ফলন হয়েছে এবার। হিমসাগর আম 6 টাকা করে পার পিস নিল। আমরা এখান থেকেই কিছু হিমসাগর আম নিয়ে যাব বাড়িতে, কিনে যদিও। এই আমগুলো আমরা কুড়িয়ে পেয়েছি আছে নিচ থেকে। বাইরে থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর রিসোর্টে ঢুকতেই সন্ধ্যেবেলার যে অপরূপ দৃশ্য বিশ্বাস করা যাচ্ছে না। দেখুন, কোনো কথা হবে না, শুধু দেখতে থাকুন চারিদিকে কীরকম মোহময় রূপ নিয়ে আছে। পুরো আলোয় ঝলমলে রিসোর্টটা, যেদিকে তাকাবেন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর এদের টেস্ট। গুড মর্নিং। গতকাল আমরা ম্যাঙ্গো সিটি রিসোর্টে এসেছি। তো কেমন লাগলো ওভারঅল বলুন? ওভারঅল ম্যাঙ্গো সিটি রিসোর্টের অবস্থান, পরিবেশ খুবই ভালো। চারিদিকে গাছপালা ভর্তি, বিশেষ করে আম গাছ। ম্যাঙ্গো সিটি নামটাই রাখা হয়েছে মনে হয় ম্যাঙ্গো ফরেস্ট রয়েছে বলেই ম্যাঙ্গো সিটি নামটা রাখা হয়েছে। চারিদিকে আম গাছে ভর্তি। এই সময় আমরা এসেছি, গাছের মধ্যে পুরো আমে ভর্তি হয়ে রয়েছে চারিদিকে। যেগুলো আম পড়েছে দু একটা আমরা কুড়িয়ে পেয়েছি, দারুণ মিষ্টি আম। আর ম্যাঙ্গো সিটি রিসোর্টটা গ্রামের মাঝখানে একটা রিসোর্ট, সুন্দর পরিবেশের রিসোর্টটা রয়েছে। বড় রিসোর্টের সমস্ত কিছুই ভালো, শুধু ওদের সার্ভিসটা একটুখানি গণ্ডগোল আছে। এটা যদি ঠিক করতে পারে ওদের সার্ভিসের এটা, তাহলে খুবই ভালো হবে। এটা সার্ভিস নিয়ে কি কমপ্লেন, মানে কোনো কমপ্লেন না কি সার্ভিস সাজেশন? বলতে যেমন আমাদের এক্সস্ট্যান্ডটা খারাপ ছিল, কালকে বলা হলো, তারপরে কোনো কিছু ঠিক করে দিয়ে যায়নি। বাথরুমের এক্সস্ট ফ্যান? বাথরুমের এক্সস্ট্যান্ড। আচ্ছা। তারপরে আমরা এসেছি 5 জন, আমাদের পিলো দিয়েছে 4টে, বলা হলো যে পিলো দিতে, সেটাও দিয়েছে, সেটা আসেনি। তারপরে? এরকম টুকটাক ছোটোখাটো বাথরুমে যেটা আছে এখানকার বাথরুম, সেটা কাছে দরজা দেওয়া, কিন্তু কোনো লক নেই। এবার একজন বাথরুমে গেলে আরেকজন যদি না বুঝতে পারে সে বাথরুমে ঢুকে পড়বে, অস্বস্তিকর পরিবেশে তৈরি হয়ে যায়, সিচুয়েশন তৈরি হচ্ছে। আচ্ছা, আর কিছু খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার মান মোটামুটি ঠিকই আছে, খুব ভালো বলবো না, তখন ঠিকই আছে, চলে যায়। আচ্ছা, পুলের কন্ডিশন কীরকম? পুলের কন্ডিশনটা খুবই ভালো। একটা জিনিস খুব ভালো লাগলো, অন্যান্য অনেক রিসোর্টে গেছি যেখানে পুলের একটা টাইমিং থাকে, কিন্তু এখানে অনেক রাত অবধি আমরা পুলে থাকতে পেরেছি। প্রায় রাত 9:30 অবধি আমরা পুলে ছিলাম, কোনো রেস্ট্রিকশানটা সেইভাবে নেই। এটা খুব ভালো লাগলো। আপনার নামটা বলে দিন একটু। পীযূষকান্তি সরকার। থ্যাংক ইউ। আমার ভিডিও যারা মোটামুটি আপনারা দেখেছেন আমার চ্যানেলে, আপনি এটা অবশ্যই ফলো করেছেন। আমার চ্যানেলে বিশেষ করে আমি যা দেখি, যেরকম আমি সার্ভিস পাই বা আমি যা উপভোগ করি, যা উপলব্ধি করলাম, সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা থাকে। যারা অন্যান্য গেস্ট যারা আসে তাদের কাছে কিছু কমেন্ট, তাদের কিছু মতামত থাকলে, সাজেশন থাকলে দিই। একটু আগে যিনি দিলেন উনি ওনার সাজেশন কিছু বললেন না, যেগুলো প্রবলেম আছে ওইগুলো বললেন। কর্তৃপক্ষ যদি একটু নজর দেয়, এগুলো কিন্তু একটা অনেক ভালো মতো ড্রব্যাক। বেশি দিন তৈরি হয়নি এই রিসোর্টটা, খুব বেশি হলে বছর 3-4 হয়েছে। তো ভালো জিনিসকে ভালো, খারাপকে খারাপ, কোনো রকম প্রমোশনাল ব্যাপার নেই। যারা আসবেন এইগুলো মাথায় রেখেই আসবেন, একটা দিন কাটাতে পারেন, ভালো লাগবে। দলবল নিয়ে আসবেন, বিশাল কিছু আশা করবেন না। তবে যেহেতু আমের সিজনে আসবেন, আপনার এই আম গাছ এবং আম কুড়ানো, আম পাড়া নিয়ে এদের কোনো বিধিনিষেধ দেখলাম না কাল থেকে। পারছে এত হয়ে আছে যে আপনি লোভ সামলাতে পারবেন না, এটা একটা পজিটিভ জিনিস। অন্য সময় আসলে কীরকম পাবেন বলতে পারবো না। তবে পরিষেবার দিকে এরা যদি একটু উন্নতি আরও না করে, তাহলে কিন্তু কম্পিটিশনের যুগে অনেক মুশকিল। এগুলো একটুখানি নজর রাখুক।
রেট আমি পুরো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, পড়ে নেবেন, দেখে নেবেন, ডিটেলস থাকবে ওর মধ্যে। তো আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।